জনসমুদ্রের ভালোবাসা ও শ্রদ্ধায় বিদায় নিলেন সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। মানিক মিয়া এভিনিউয়ে তার জানাজায় অংশ নেয় পুরো শহর। লাখ লাখ মানুষ চোখের পানিতে বিদায় দেন তাদের নেত্রীকে। শ্রদ্ধা জানান রাষ্ট্রপতির প্রতিনিধি, প্রধান উপদেষ্টা সহ 3 বাহিনীর প্রধান এবং সার্কভুক্ত দেশগুলোর মন্ত্রীরা। এ সময় মায়ের জন্য দোয়া চান ছেলে তারেক রহমান। শফিকুল হকের প্রতিবেদন। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। আজ তেমনই একটি দিন, যেদিন বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে এসে ইতিহাস নিজেই সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। এক দীর্ঘ রাজনৈতিক ইতিহাস যা আজ শুধুই স্মৃতির পাতায়। বিদায়ের ক্ষণে শেষ শ্রদ্ধায় জাতি স্মরণ করেছে 3 বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। দল মত প্রজন্ম পেরিয়ে সবাই এক কাতারে। কে ছিলেন না? প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি, 3 বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন দেশের প্রতিনিধি ও রাষ্ট্রদূত অংশ নেয় জানাজায়। ছিলেন বিএনপির শীর্ষ নেতারা, বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সাধারণ মানুষ। এই জানাজা কেবল আনুষ্ঠানিকতা নয়, একটি জাতির শ্রদ্ধার বহিঃপ্রকাশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জানাজার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের ওপর সংক্ষিপ্ত বক্তব্য দেন। যারা তাকে জেলে পাঠিয়েছে, যারা তাকে গৃহহীন করেছে, তারা রান্না করা খাবার খেতে পারেনি, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। মায়ের জানাজায় উপস্থিত তারেক রহমান, তবে নেতা হিসেবে নয়, আজ তিনি একজন সন্তান। দীর্ঘ নির্বাসিত জীবনের ইতি টেনে এখন মা হারানোর বেদনায় নত। নিবেদন প্রার্থনার। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। মানিক মিয়া এভিনিউ শুধু নয়, বেগম জিয়ার জানাজায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ সহ পুরো ঢাকা শহরে ঢল নামে মানুষের। কারো চোখে পানি, কারো নীরব প্রার্থনা। এক আপসহীন নেত্রীকে শেষ বিদায় জানিয়েছে কয়েক প্রজন্ম। রাজনীতির এই উত্তাল ময়দানে বেগম খালেদা জিয়ার আবির্ভাব ছিল অভাবনীয়। স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধার, প্রতিটি ধাপেই তিনি ছিলেন সামনের সারির যোদ্ধা। মাথা নত না করা আপসহীন নেতৃত্বই তাকে ঠাঁই দিয়েছে কোটি মানুষের হৃদয়ে। রাজপথের সেই দেশনেত্রী আজ ছিল শান্তির দেশে, নশ্বর পৃথিবী ছেড়ে অনন্তের পথে। মানিক মিয়া এভিনিউ থেকে শফিকুল হক, একাত্তর।